হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে নিজের কিছু কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য দুধ গরম করতে। ও একটু পরেই ঘুম থেকে উঠে পড়বে, আর এখন ওই সকাল 8:30 বাজে। তো দুধটা রেডি করে ভাবছি ওকে আজকে দুধ চকোস দেবো সকালে। আর এই চকোস দিয়ে দুধটা দেখলাম ও বেশ সুন্দরভাবে কিন্তু খেয়ে নিয়েছে, মানে ওর খুব ভালো লেগেছে এই টিফিনটা। তো ওকে খাইয়ে তারপরে আমি আমার নিজের বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যান্য দিন কি হয়, সকালে ঘুম থেকে উঠে প্রচুর মানে কাজের চাপ থাকে। কেন কি ছেলে স্কুলে যাবে, তার জন্য ভাত বসানো, তারপরে তার স্কুলের টিফিন রেডি করা, তাকে স্কুলে নিয়ে যাওয়া, মানে একটা প্রচুর চাপ ছিল। তারপরে তো সংসারের বাদ বাকি কাজকর্ম তো আছেই। তো এখন আর কি স্কুলে যাওয়ার জন্য সেই তাড়াহুড়ো করে কাজগুলো করার নেই, কেন কি ওর স্কুল ছুটি পড়ে গেছে। ও নতুন ক্লাসে উঠেছে, তো এখন ওর কদিন স্কুল ছুটি, এপ্রিল মাস থেকে আবার নতুন ক্লাস শুরু। তো সেই জন্য এখন একটু ফ্রি। তো এদিকে আমার বেডরুমটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল, আর ওদিকে আমার ছেলে বাইরে খেলছে। তো এই সুযোগে আর কি ঘরটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে নিজেদের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। তো বাড়ির অন্যরা সবাই দুধ পাউরুটি খাবে, তো আমার আজকের একদমই ইচ্ছা করছিল না দুধ পাউরুটি খাবার। আর ছেলে যেহেতু সকালবেলাতেই দুধ আর চকোস খেলো, সেই জন্য ওকেও আর দুধ পাউরুটি দেবো না। আর আমি ওই জন্য ঠিক করলাম যে একটু ডিম টোস্ট বানাই, আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভালো লাগে। কদিন ধরেই আর কি খুব ইচ্ছা করছিল ডিম টোস্ট খাওয়ার, তো সেই জন্যই আর কি বানিয়ে ফেললাম। প্রথমে এটা ছেলের জন্য বানাচ্ছি একটা পাউরুটি দিয়ে, আর আমার জন্য বানাবো দুটো পাউরুটি দিয়ে। আর দেখবেন যখন যেটা খেতে মন চায় তখন কিন্তু সেটা খেয়ে নিলে যেন খুব ভালো লাগে, কিন্তু এক এক সময় তো সেগুলো সম্ভব হয় না। ধরুন আজকের ইচ্ছে করলো কিন্তু সেটা খাওয়া হলো না, ওই জন্য পরে আর কি খেয়ে নিই। তো এটা ছেলের জন্য বানানো হয়ে গেছে, আর আমার ছেলে এখন জল রং নিয়ে ব্যস্ত। যাক, আমি খুব খুশি হই যে ও এইসব জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকে। এইগুলো নিয়ে ব্যস্ত থাকা মানে কিন্তু ও ফোনের হাত থেকে ওর মুক্তি, কারণ ফোনের দিকে ওর বেশি নজর যায় না। আর পাশেই একটা বালতিতে এখন ওর সব খেলনাগুলো ওই বালতিতেই রেখে দিয়েছে। এই রকম অনেক বালতি ও খুঁজে পাই না, কি করে না এখানে এই ঘরে রেখে দিয়েছে, তাতে অনেক খেলনা রেখে দিয়েছে। আর সারা জায়গায় খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে, যেটা আমার ভীষণ বিরক্ত লাগে। এদিকে গল্প করতে করতে ডিম টোস্ট রেডি, তো ছেলেকে খাইয়ে দিয়েছি আর তারপরে আমিও একটু খেয়ে নিচ্ছি। কদিন আগে আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তো সেখানেই আর কি এই সালোয়ারটা পরে গিয়েছিলাম। আর সেটা আমি এখন এই শ্যাম্পুর জলে ভালো করে কেচে দিচ্ছি। আমার যে কোনো ভালো জামা বা আমার ছেলের যে কোনো ভালো জামা আমি কি করি, একটু শ্যাম্পুর জলে ভালো করে ধুয়ে দিই। আর এইটা এখন আমি আমার এই বারান্দা থেকে বাইরেটা মেলে দিচ্ছি। আর আজকে রবিবার, তো বাচ্চারা দেখছিলাম খেলছে এই ফ্ল্যাট থেকে, তারপরে পাশের বাড়ির থেকে সব বাচ্চাগুলো গিয়ে আর খেলা শুরু করেছে, আর খুব হই হই করছে আর কি। আমি কি করি, মাঝে মাঝে একটু কাজের ফাঁকে দাঁড়িয়ে পড়ি, ওই ওদের খেলাগুলো দেখতে খুব ভালো লাগে। কারণ এই সময়টা আমরাও পেরিয়ে এসেছি। ছোটোবেলায় আমরাও কিন্তু সব বাচ্চারা মিলে সব খেলতে বেরোতাম বিকেলবেলা করে। সেই সব দিনগুলো সত্যি খুব ভালো লাগতো। আর এখন তো সংসারের বেড়াজালে পড়ে গিয়েছি, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করা, মানে সারা দিন কিন্তু সংসারের কাজকর্ম নিয়েই আর কি আমাদের এখন ব্যস্ত থাকতে হয়। আর সেই জন্য আর কি যখন বাচ্চারা খেলে ওই বারান্দা থেকে একটু মাঝে মাঝে দেখি, ভালো লাগে। দুপুরে স্নান টান করে ঠাকুরের পুজো করে এখন রান্নাঘরে চলে এসেছি একটু চিকেন পকোড়া বানাবো বলে। তো সেই চিকেন পকোড়া বানাবো বলে একটু সেটা ম্যারিনেট করে রাখছি। আর আমার ছেলেকেও আমি অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছিলাম, তো যখন দেখেছে আমি রান্নাঘরে এসেছি আমার পিছন পিছন চলে এসছে। এসে এখন অনেক কথা জিজ্ঞেস করছে আমাকে যে মা এটা কি বানাচ্ছ, এগুলো আবার কি, এগুলো কেন দেবে, মানে ওর মনে অনেক প্রশ্ন।
আর এই চিকেনটা যখন আমি ম্যারিনেট করছিলাম তখন তাতে দিয়েছিলাম একটু সামান্য লঙ্কা বাটা, যেহেতু আমার ছেলে খাবে এটা, তাই খুব ঝাল করিনি, অল্প একটু ঝাল দিয়েছিলাম। আর একটু আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচানো, হলুদ, নুন, এগুলো দিয়েই আর কি ম্যারিনেট করছি। আর সাথে দিয়েছিলাম 2টো ডিম। আর আমার ছেলে কখন এক ফাঁকে একটু নুন নিয়ে নিয়েছে, আমি দেবো না, ও শুনবে না, একটু তুলে নিয়েছে, আর সেটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তা আমি কাঁচা নুন ওকে দিতে চাই না, কিন্তু ওই সুযোগ পেলে একটু আর কি খেয়ে নেয়। আর আর ওর ওই যে ছোট ছোট মানে আধো আধো কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। তা আপনাদেরকে যদি একটু ওর কথাগুলো শোনাতে পারতাম, আপনাদেরও ভালো লাগতো। আর ছোটোবেলায় মানে যে আরও যে আধো মাখা কথাগুলো বলতো, সেগুলো তো এখন আর বলে না। তো সেই কথাগুলো কিন্তু এখন খুব মিস করি। চোখের সামনে কেমন ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর এখন মানে এখন ওই চিকেন পকোড়াটা ভেজে নেব। আর এগুলো তো একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তবে সব মানে চিকেনটা কিন্তু পকোড়া বানাবো না, কিছুটা রেখেও দিয়েছিলাম আমি। মানে আমাদের যতটুকু লাগবে, আমি, ওর বাবা আর ওই ছোটোটাই তো খাবে, সেই জন্য খুব একটা বেশি করিনি। কিছুটা ম্যারিনেট করে আবার রেখে দিয়েছিলাম, আবার যখন প্রয়োজন পড়বে তখন একটু ওই পকোড়ার মতো করে চিলি চিকেন করে নেওয়া যাবে। তো এবার চলুন, সন্ধ্যাবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এখন ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এখন একটু জল খেয়ে নিয়ে ওদিকে মামা শ্বশুরমশাই এসছেন, তো এখন চা বসাবো সবার জন্য। তো এদিকে চা বসিয়েছি, আর মামাকে একটু চা, বিস্কুট, নিমকি দিয়েছি। আর মামা এসছে, একদমই বলে আসেনি যে আজকের আসবে, আর এদিকে কত কিছু নিয়ে এসছে আমাদের জন্য। ভাগ্যিস সকালবেলায় ওই দুপুরের দিকে চিকেনটা অনেকটা আমি রেখে দিয়েছিলাম, যে পরে যদি কখনো কাজে লাগে। তো মামা এসছে, তো আমি সাথে সাথে আবার গরম গরম কটা চিকেন পকোড়া বানিয়ে দিয়েছিলাম। তো মামা তো সেই এই প্লেটে করে চিকেন পকোড়া দিয়েছি বলে এতগুলো কিছুই না, এই কটা দিয়েছি, তাই বলছি এত কেউ খায়, এত দিয়েছো মানে। আপনারা শুনুন কি বলছে আমাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। পাগল আমি, এই প্লেট আমার ভর্তি, আমি বলছি শোনো যেটা পারবো 4টে দাও, 4টে কেউ খায়। বলছে কি 4টে দাও, বাদ বাকি সব তুলে নাও। 4টে ওরকম দেওয়া যায়? তো আমি ওই অল্প 2-1টা তুলে নিয়েছিলাম, তাও বেশি খাইনি, অল্প কিছু খেয়ে রেখে দিয়েছিল। যাই হোক, মামা শ্বশুরমশাই চলে গেছেন, অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর এদিকে শাশুড়ি বৌমা দুজনে মিলে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ সোফাতে ভর্তি ছিল জামা কাপড়, সেগুলো ওই দুজনে মিলে গল্প করছিলাম আর ভাঁজ করে নিচ্ছি। আর এখন রাতের জন্য, মানে রাতে সবার জন্য আর কি রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি হয়ে গেলে ওই 9:30টার দিকে ছেলেকে রাতের খাবারটা খাইয়ে দেবো। তারপরে তো সন্ধ্যাবেলায় যে চায়ের কাপ, প্লেট, তারপরে টিফিন খাওয়ার বাসন যা যা পড়েছিল সেগুলো সব আমি মেজে নিয়ে রান্নাঘরটা ভালো করে মানে ক্লিন করে নেবো, ওই গ্যাস মুছে নেবো, তারপরে রান্নাঘরে যে টাইলসগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে ঘষে নেবো। তো এইভাবেই কিন্তু রাতে রান্নার পরে আমি সব রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের আসি, আবার অন্য একদিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।